দীর্ঘ সময়ের পর বাংলাদেশের কোন সরকার প্রধান এই প্রথম মালয়েশিয়ায় সফর করবেন। গুরুত্বপূর্ণ, তার এই সফরটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া প্রবাসী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা আশা করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রবাসীদের যেমন বিভিন্ন অমীমাংসিত সমস্যাগুলো সমাধান হবে, তেমনি দুই দেশের সর্বক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 তারিখ মঙ্গলবার সর্বপ্রথমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে পুত্রাজায় গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তারপর সেখানেই তিনি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন। তারপর এরপরের দিন 13 তারিখ বুধবার মালয়েশিয়ার ইউকেএম ইউনিভার্সিটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে বলে আশা করা যাচ্ছে। তো সব মিলিয়ে প্রবাসীদের মধ্যে প্রত্যাশা এবং প্রাপ্তির স্বপ্ন দেখছেন প্রবাসীরা। তাদের মালয়েশিয়াতে বিভিন্ন সমস্যা রয়েছে, দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা রয়েছে। প্রবাসীরা আশা করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রবাসীদের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে পোলিং বিষয় চালু হবে করে কিন্তু এখনো চালু হয়নি। পোলিং বিষয় চালু হওয়ার আশা রয়েছে এবং মালয়েশিয়াতে 2023 সালে বৈধকরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর 2025 সাল পর্যন্ত এখনো প্রায় কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী অবৈধ হয়ে আছেন। তাদেরকে বৈধকরণের আওতায় আনবেন বলে আশা করা যাচ্ছে। প্রবাসীদের দাবি অনুযায়ী তারা আশা করছেন যে মালয়েশিয়াতে দীর্ঘদিন একটি সমস্যা রয়েছে। মালয়েশিয়াতে কোনো কমিউনিটি থেকে শুরু করে মালয়েশিয়া ওয়ার্কার, শ্রমিক থেকে শুরু করে যদি কোনো প্রবাসী মৃত্যুবরণ করে, তাহলে তার লাশটা যেন সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এটাই দীর্ঘদিনের দাবি প্রবাসীদের। আশরাফুল মামুন, মাই টিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া।